গোমতী জেলার টেপানিয়াতে শুক্রবার তথ্য প্রযুক্তির সুবিধা সমেত এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এদিন কৃষিমন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, রামপদ জমাতিয়া ও জেলা সভাধিপতি দেবল দেবরায় সহ কৃষি দপ্তরের আধিকারিকরা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সংক্ষিপ্ত ভাষণ রাখতে গিয়ে বলেন, 1,74,00,000 টাকা ব্যয় তৈরি করা হয়েছে এই নতুন দালান বাড়ি। আধুনিক উন্নত মানের এই দালান বাড়িটি তৈরি করার ফলে উপকৃত হয়েছে দপ্তরের আধিকারিক থেকে শুরু করে কর্মচারী এবং কৃষকরা। দালান বাড়িতে রয়েছে কৃষকদের জন্য কনফারেন্স হল থেকে শুরু করে আরও নানা সুবিধা। মন্ত্রী বলেন, এর ফলে এই জেলার কৃষকরা তাদের কৃষিগত উন্নতিতে এখানে প্রশিক্ষণ যেমন নিতে পারবেন, তেমনি তাদের চাষাবাদ নিয়ে এখান থেকে বিশেষজ্ঞদের পরামর্শও নিতে পারবেন। এতে করে গোটা জেলা কৃষিতে দারুণভাবে উন্নতি করবে বলে তিনি বিশ্বাস করেন। পরে মন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি চারাগাছ রোপণ করেন এবং গোটা নতুন দালান বাড়িটি ঘুরে দেখেন। কৃষিমন্ত্রী উপস্থিতিকে কেন্দ্র করে টেপানিয়া এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় এদিন। টেপানিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। টেপানিয়াতে আমরা রিসার্চ সেন্টার, এগ্রিকালচার রিসার্চ সেন্টার আমরা উদ্বোধন করেছি। এটা বিধানসভা কেন্দ্র পড়েছে আরকেপুর। সেখানে 1,74,00,000 টাকা ব্যয়ে এই বিল্ডিং হয়েছে। আর এটা হলো আরেকটা নলেজ ফার্মার সেন্টার, সেখানে 74,00,000 টাকার অর্থে এই বিল্ডিংটা ওপেন হয়েছে। আরেকটা আমরা মার্কেট, এটা 2,28,00,000 মার্কেট, যেটা মহারানীপুর, সেখানে ওপেন করতে যাচ্ছি। আমাদের সময়কালে এই 6 বছরে আমরা কৃষকদের আয় বাড়ানো, মূল উদ্দেশ্য কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মূল উদ্দেশ্য হলো কৃষকদের আয় বাড়ানো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন কৃষকরা অন্নদাতা। আমাদের রাজ্যে 3,72,000 কৃষক আছে, কিন্তু আমরা মানুষ আছি 42 লক্ষ। তাদের উৎপাদিত জিনিস দিয়ে আমরা চলছি।